প্রখ্যাত চিত্রশিল্পী রানামোহন রায়ের সংস্থা আর্ট ওয়ার্ল্ড, সেই আর্ট ওয়ার্ল্ডের পরিচালনায় অনুষ্ঠিত হলো প্রথম বর্ষ আর্ট এক্সিবিশন চিত্র প্রদর্শনী ভাটপাড়া কাঠপোলের সন্নিকটে গোপীকৃষ্ণ গোস্বামী রোডে BYMA ক্লাব হাউস প্রাঙ্গণে। সমগ্র এই মহতী অনুষ্ঠানের পরিচালনায় ও পরিকল্পনায় এবং ভাবনায় ছিলেন একজনই, তিনি হলেন চিত্রকর প্রখ্যাত চিত্রশিল্পী রানামোহন রায় মহাশয়। বহু দূর দূর থেকে কচি কাঁচা কিশোর কিশোরী এবং বয়স্ক মানুষজনেরাও এসেছিলেন এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠান ও আর্ট এক্সিবিশন গ্যালারি প্রদর্শন করতে। প্রত্যেকেই ঘুরে ঘুরে বিভিন্ন শিল্পীদের আঁকা সমস্ত ছবি তীক্ষ্ণ নজরে এবং খুব আনন্দের সহিত উপলব্ধি করছিলেন। এই খবর আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়, মহন্ত দাশগুপ্তর খবরে এবং আরবান টাইমস সোশ্যাল মিডিয়া চ্যানেলে। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
সামাজিক পরিস্থিতি এখনকার করার নেই, মাথায় হাত দিয়ে সামাজিক সত্যি এটা গোটা পৃথিবীতে এরকম অবস্থা। এই কেমন লাগছে ছবি দেখে? এক্সিবিশনে এসছো? আমি এখানে হ্যাঁ। বলছি তোমাকে জিজ্ঞেস করছি যে এই যে এক্সিবিশন চলছে এখানে ভাটপাড়া ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন BYM এর মাঠে ওলি চাইল্ড স্কুলের যে সভাকক্ষে এবং প্রাঙ্গণে যে আজকে আর্ট গ্যালারি করা হয়েছে, এক্সিবিশন, ফটো এক্সিবিশন, তা কেমন লাগছে? তোমরা তো এই পাড়ায় কি কোথায় থাকো আশেপাশে? হ্যাঁ, ভাটপাড়াতেই থাকি। হ্যাঁ, কেমন লাগছে? কি খুব ভালো লাগছে, যে কারণ এটা তো এর আগে তো ভাটপাড়ায় সেরকম ভাবে হয়নি। এটা কি প্রথম বছর থেকে অন্তত? আচ্ছা। তো শুনতে পেলাম যে এক্সিবিশনটা হচ্ছে, খুব এক্সাইটেড লাগছিল যে ব্যাপারটা কেমন হবে, কি হবে, তো তাই জন্য দেখতেও এলাম। খুব ভালো লাগছে দেখার পর যে মানে ছোটদের এই যে প্রচেষ্টা, কত রকমের ছবি রয়েছে, তারপরে যে স্কাল্পচারগুলো রয়েছে, ক্যানভাসে ছবি রয়েছে, অতুলনীয় সব ছবি রয়েছে এবং তোমরা একসাথে দাঁড়াও যেন পুরো জীবন্ত মনে হচ্ছে। তো খুব ভালো লাগছে এটা, ছবিগুলো জীবন্ত মনে হচ্ছে। একদমই তাই, মানে যে বিশেষ করে বিরাট কোহলির একটা ছবি দেখলাম, মানে বাবা, বিরাট কোহলি ছবি পড়লো। আচ্ছা, তারপর কি মনে হলো? এমনি সবকিছু দেখেই খুব ভালো লাগছে, এটাই বলার। যাই হোক, তাহলে বিরাট কোহলির ছবি ভালো লাগলো, আর আরো সব ছবি কেমন লাগলো? তো হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। মানে তারপর এখানে কিছু স্কাল্পচার রয়েছে দেখলাম, হ্যাঁ, স্কাল্পচার এত সুন্দর লাগছে দেখতে, মানে এর আগে সেরকম ভাবে তো কোনোদিন দেখতে পাইনি এগুলো, এখানেই প্রথম। খুব ভালো লাগছে সব মিলিয়ে। তোমরা কি চাও যে এরকম প্রতি বছর হোক এরকম? হ্যাঁ, এবং মানুষের মধ্যে আর্টের ব্যাপারটা যাতে ভাবনার মধ্যে চলে আসুক, এরকম গড়ে উঠুক, আর্ট কালচারটা গড়ে উঠুক মানুষের মধ্যে, ছেলেদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে। সত্যি মানে এটা একটা খুব ভালো জিনিস যে এরকম যদি প্রত্যেক বছর হয়, আমরা অনেক কিছু জানতে পারবো যারা এই বিষয়টা নিয়ে অত কিছু জানি না, বা মানে তাদের জাস্ট একটা জানানো, বা তারা জানতে পারছে এই থেকে যে এরকম একটা আইডিয়া পাচ্ছে যে কি হতে পারে, কেমন হচ্ছে। কাউ যদি কোনো কোয়ারি থাকে, এখানকার মানে সবাই রয়েছেন, স্যার রয়েছেন, বলে দিচ্ছেন সবাইকে। তো সেই সব মিলিয়ে আমার মনে হয় যে আমার এটাই মতামত যে প্রত্যেক বছর যদি হয়, এর থেকে আমরা যে আর্টের বিষয়টা, সেই আর্টের বিষয়টায় অনেক কিছু জানতে পারবো যারা এই বিষয়ে জানি না। বলছি, তাহলে কি তোমরা কি এইটা যে কদিন চলবে প্রতিদিনই আসবে? হ্যাঁ,
ইচ্ছা তো তাই আছে। প্রতিদিন আসবে। তোমার নামটা একটু বললে ভালো হয়। আমার নাম জয়ী ভট্টাচার্য। ভাটপাড়ায় বাড়ি। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থেকো। ধন্যবাদ। ও আচ্ছা, ভালো লাগছে এখন হ্যাঁ 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 ছেলে মেয়েরা হ্যাঁ। এত সুন্দরভাবে এঁকেছে দেখে খুব ভালো লাগছে। আপনি কোথায় থাকেন? আমি হাটপাড়াতেই থাকি, বউপাড়া। সে এত সুন্দর এঁকেছে সেটা দেখছেন, না এই আঁকার এই যে এক্সিবিশন যে কালচার যে প্রথম বর্ষ এটা হচ্ছে, স্থানীয় মানুষ মানে এলাকার মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে এই যে এই কালচারটা, আর্ট কালচারটা যাতে গড়ে উঠুক বা তাদের ভাবনার মধ্যে স্থাপনা হয়, সেই হিসেবে আপনার কি মনে হয়? এটা তো একটা ভালো মাধ্যম, এর দিয়েই তো ওদের ভাবনাটা হবে। এই ভাবনাটা ভেতরের মধ্যে জাগবে, উৎসাহ জাগবে। সবচেয়ে বড় কথা এটার মাধ্যমে প্রত্যেকটা শিশু এই যে আজ প্রথম বছরের এই হলো, এত লোকজন দেখতে এলো, এতে তো ওদের উৎসাহ জাগবে। হ্যাঁ, খুবই ভালো। এই প্রয়াসটা অত্যন্ত ভালো। আপনার নামটা? আমার নাম জলি মুখার্জি। ভাটপাড়াই বাড়ি। হুম। হ্যাঁ, আপনি যেটা বললেন স্থানীয় এলাকা, অবশ্যই আমারটা স্থানীয় এলাকা, আমারটা জন্মস্থান। আমি এখানে থেকে ছোটো থেকে বড় হয়েছি বা দেখেছি বা জানি চিনি। কিন্তু সব থেকে বড় আশ্চর্যের লাগছে যে আজকে এত বছর বাদেও আমি এই এক্সিবিশনে এসে আমি দেখতে পাচ্ছি যে আগের তুলনা অনেক অনেক সুন্দর সুন্দর কাজ, যেটা ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে যে মানে এই এক্সিবিশনটাকে ফুটিয়ে তুলতে পারবে, এবং এত সুন্দর মনোভূত এবং মানে কাজ এবং এত সুন্দর ভাস্কর্য, এত সুন্দর চিত্র, যেটা সত্যি আমি অভাবনীয়, মানে ভাবতেই পারছি না যে এত সুন্দর কাজ এরা এই স্টুডেন্টরা দিতে পারে বা করতে পারে। আমি আশা রাখছি আগামীকাল ওরা আরও সুন্দর সুন্দর কাজ দেবে, ওরা আরও ভালো কাজ করবে। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা এটাই জানতে পারি আর বুঝতে পারি যে মানে স্টুডেন্টরা কত, বা আগামী বছরে আরও বাচ্চা শিশুরা স্কুলে আসবে, তাদের মনে ইচ্ছা জাগবে যে না, শিল্পকলা হচ্ছে একটা সাধারণ শিক্ষা নয়, এটা একটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটার মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, বলতে পারে, যেটাতে মানুষ মনের ভাব আপ্লুতভাবে এবং খুব মন দিয়ে সেটা নিজের মনের বই প্রকাশ করতে পারে। সত্যি এই সমস্ত আঁকাগুলো দেখে খুব ভালো লাগছে। নামটা বলবেন আপনার? আমার নাম সাধনা আদাত, আমি ইছাপুর থেকে আসছি। এখন আমি ইছাপুর থেকে আসছি। আগে এখানকার এই ভাটপাড়ার সাথে রিলেশন ছিল? রিলেশন না, এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার ইছাপুরে বিয়ে হয়। পাশেই বাপের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, পাশেই আমাদের এখানে। ছোটবেলা থেকে আমি এখানেই মানুষ। আমি এই অঙ্কন স্কুলের সাথে অনেক দীর্ঘ বছর ধরেই জড়িত আছি। ধন্যবাদ। বলছি যে এই যে ভাটপাড়ায় যে এই কাঠপোলের কাছে ওই BYM এর মাঠে যে হোলি চাইল্ড স্কুল যে প্রাঙ্গণে যে এবং সভাগৃহে এক্সিবিশন চলছে, অনেক রকমের ছবি বহু মানুষ ছাত্রছাত্রীরা তারা অঙ্কিত করেছেন। কেমন লাগছে এই এক্সিবিশনে এসে প্রদর্শনে? বেশ ভালো লাগছে। মানে স্যারের আঁকা তো ভীষণই সুন্দর, আর মানে মুগ্ধ করে দেওয়ার মতো, পোর্ট্রেট বা যে কোনো ছবি মানে একদম দাঁড়িয়ে দেখার মতো, মুগ্ধ করে দেওয়ার মতো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে আমার স্টুডেন্ট, এখানে আমার মেয়ে স্যারের স্টুডেন্ট। আচ্ছা। ও এখানে শেখে এবং স্যারের আঁকাটা দেখেই ওর কাছে মানে ওনার কাছে দেওয়া মেয়ে শিখছে। এই তো আমার মেয়ে অমনি রায়, ওইটুকু বয়সে শিখছে? আঁকার খুব ইন্টারেস্ট। আঁকা শিখছে। কি নাম আর বললে? অরণি রায়। অরণি রায়। তুমি শিখছো এখানে? ভালো শেখাচ্ছে না? ভালো শেখাচ্ছে। আচ্ছা মাথা। হ্যাঁ, তারপর বলেন। আর ভীষণ ভালো লাগছে এই, হ্যাঁ, ভাটপাড়াতে প্রথম। হ্যাঁ, ভাটপাড়াতে। আর যেন মনে হচ্ছে যে কলকাতার মতো, কলকাতার বড় হলে তো বোধহয় এত ছবি নেই, এবারে সাজিয়েছে কলকাতার মতো আর্ট গ্যালারি। অবশ্যই এরকম একটা যে প্রচেষ্টা এবং এতগুলো প্রেজেন্টেশন, অসাম প্রেজেন্টেশন তো ভীষণ একক ছবি একদম। রানামোহন রায় শিক্ষক, যিনি উনি কলকাতা ডিফেন্ড স্কুলের শিক্ষক, এবং তারপর তিনি এই প্রচেষ্টা এবং এত শ্রম করে একক প্রচেষ্টা এটা দাঁড় করে দিন। ছাত্রছাত্রীরা তাদের আঁকাটা দিয়েছে, অ্যারেঞ্জ করা এভরিথিং। আমি নিজেও এত বছর বয়সে ওনার কাছে ছাত্রী বলতে পারেন, এবং ওনার এই অসীম ধৈর্য এবং কর্মক্ষমতা, তার সঙ্গে সঙ্গে বিকাশ, নিজস্ব যে একটা শিল্পশক্তির বিকাশ এবং বহু ছাত্রছাত্রীকে এর মধ্যে একত্র করা, এই প্রচেষ্টা কোনো মানে অমূল্য। এই প্রচেষ্টা তো তুলনা হয় না। আপনার নাম? আমার নাম উমা ভট্টাচার্য, আমি থাকি নৈহাটি শাস্ত্রীপাড়ায়।
পুরনো সময় আমি স্কুলের শিক্ষিকা ছিলাম, নৈহাটি মিউনিসিপ্যাল স্কুলে, কোন স্কুলের? নৈহাটি মিউনিসিপ্যাল গার্লস স্কুলে Girls শিক্ষিকা ছিলাম। আচ্ছা, আমি আর একটু জিজ্ঞেস করে নেব যে এই যে আপনার সন্তান মেয়ে যখন এইখানেই ছাত্র এই আর্ট স্কুলের, কতটা সার্থকতা মানে মনে করছেন আপনি? অনেক অনেক, ও তো শিখছি, বেশি দিন হলো না, মানে এই 2-1 মাস ধরে শিখছি স্যারের কাছে, কিন্তু আঁকার আগ্রহটা প্রচণ্ড ভালো, যেতে ভীষণ ইচ্ছুক। আর আমি দেখতে পাচ্ছি ওর আঁকা শেখার পর ওর হাতের লেখা অনেক সুন্দর হয়েছে, আঁকার প্রতি ওর ইন্টারেস্ট বেড়েছে অনেকখানি, এবং ও কখনো স্যারের স্কুল কামাই করতে চায় না, মানে স্যারের আঁকার ধরনটাই মানে আগামী দিনে কি মনে হয় যে এইখানে এই আর্ট স্কুল থেকে ও আগামী দিনে আরও এগিয়ে যাবে আর্টের দিকে, আর্ট কালচারের দিকে, তার ভবিষ্যৎটা? আমি তো চাই ও এগিয়ে যাক, আর সেই জন্যই ওকে এই রাস্তাতে এনে দেওয়া। আমি চাই ও এগিয়ে যাক, ওর নিজের যেটুকু প্রতিভা আছে স্যারের সঞ্চালনে সেটা বিকশিত হবে, সেটাই আশা করছি। আচ্ছা, আপনি বাড়ি কোথায়? এখানে পাশে? আমার বাড়ি ভাটপাড়া। ভাটপাড়ার কাছেই? না, একটু দূরে। একটু দূরে। কী নাম আপনার? আমার নাম গোপা চক্রবর্তী। হ্যাঁ, গোপা চক্রবর্তী। যেমন গোপা চক্রবর্তী নিয়ে নিলাম বয়ান। এই যে দেখতে এসছেন, আপনাকে জিজ্ঞেস করছি, আমার তো চোখ টেরা নয়। হ্যাঁ, বলেন কেমন লাগছে? আপনি বেড়াতে এসেছিলেন কোথাও, এখানে দেখে গেলেন? আচ্ছা, হ্যাঁ, দেখতে পান না। আমি সেটাই বললাম, কলকাতাতে এত শিশু শিল্পীদের কাজ মানে অনেকটা জায়গা পেয়েছে সভাগৃহর ঘরের ইনপুটে এবং বাইরে প্রাঙ্গণে জায়গাটা প্রচারের দরকার ছিল বাইরে, যাতে সকলে আসে। পুজোর সময় হলে খুবই ভালো। বাড়ি কি এখানেই? আপনি নামটা একটু বলেন। বুদ্ধদেব দাস। বুদ্ধদেব দাস। এখানে এসেছেন, এই যে পরিদর্শন করছেন। সেরকম নেই, তবে খুবই ভালো লাগছে এখানে এসে, যে দেখার মতন জিনিসটা, মানে ছোট বড় বয়স্ক থেকে সবাইকে যে এত ধৈর্যশীলভাবে শেখানোটা হচ্ছে, এটার মধ্যে একটা জিনিসটা ভাবে যে সুন্দরভাবে যে এগিয়ে চলেছে জিনিসটা, খুবই ভালো লাগছে জিনিসটা। মানে আমার মেয়েও এখানে শেখে। তাই? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। খুবই ভালো, মানে একটা বছরের মধ্যে যে এতটা এগিয়ে গেছে, এত সুন্দরভাবে নিষ্ঠভাবে যে শিখছে, সেটার উপর আমার খুবই ভালো লাগছে। যে এটা নিয়ে যে এগোক, সেটা আমিও চাই। মানে এত সুন্দর যে ইয়েটা, শিল্প প্রতিষ্ঠাটা, এটা দেখার মতো। আপনার নামটা একটু? সম্পাদিত পাশেই বাড়ি? আশেপাশে? এখানেই বাড়ি। দেখতে এসছে যে এক্সিবিশন, কেমন লাগছে? ভাটপাড়ায় বলছি প্রথম বর্ষ এটা হচ্ছে, তো প্রথম বর্ষেই এত বড় করে দিয়েছে, প্রাঙ্গণ থেকে সভাগৃহ পর্যন্ত। কি বলবেন? ভালো লাগছে, খাওয়া কাছেই আমাদের। তা ভালো লাগছে মানে এটা প্রথম বছর। আপনি কি চান যে প্রতি বছর এরকম হোক এবং আর্ট কালচার শিশুদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে মানে বেড়ে উঠুক বা অগ্রগতি পথের দিকে যাক তারা এই আর্ট নিয়ে? হ্যাঁ, এটাই চাইছেন? খুবই ভালো লাগছে, বেড়ে উঠুক, আরও গাড়ি সব। আর ছাত্ররা। আপনার নামটা? কুণাল মুখার্জি। হ্যাঁ, কুণাল মুখার্জি। কুণাল মুখার্জি। ভালো থাকবেন। হ্যাঁ, বলছি কেমন লাগছে ঘুরে ঘুরে দেখছেন? দেখছি আর্ট কালচার। হ্যাঁ, বাচ্চারা যারা করেছে এর আগে তো এক্সিবিশন দেখেছেন, তাহলে তাই সেই রকম এক্সিবিশন তার থেকে কি ভালো আর বেটার? হাতের কাজ খুব বলছেন। এক্সিলেন্ট, বাচ্চাদের যেরকম হাতের কাজ, আপনার করাই মানে ভাবাই একটা খুব সুন্দর নিখুঁত কাজ, এরকম আর্ট, সেরকম ড্রয়িং, সেরকম কালার, খুব সুন্দর হয়েছে। আপনার নাম? অঞ্জনা মুখার্জি। আপনি কি প্রতি বছরে এরকম দেখতে আসবেন, করতে চাইছেন? মানে প্রতি বছর হোক এটা চাইছেন যে আপনার দেখতে? এরকম আরও ভালো হোক। তাহলে আপনি প্রতি বছরই আসবেন যদি ভালো? অবভিয়াসলি, এখানে থাকলে অবভিয়াসলি আসবো। ও, আপনি থাকেন কোথায়? আমি থাকি ভাটপাড়ায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাবুপাড়ায় থাকি। বাবুপাড়ায় থাকি, ঠিক আছে। বলছি আজকে যে আপনার এখানে যে এক্সিবিশন চলছে, ফটো এক্সিবিশন, পিকচার এক্সিবিশন যেটা চলছে ভাটপাড়া BYM-এর মাঠে এবং হলি চাইল্ড স্কুলের যে সভাগৃহ প্রাঙ্গণে এক্সিবিশন চলছে, বহু মানুষ এসে আপনার এক্সিবিশন প্রদর্শনী দেখতে পাচ্ছে, সবাই দেখছে, আমরা দেখাচ্ছি, প্রত্যেকেই দেখছে। তা কী ভাবনা নিয়ে এই এক্সিবিশনটা আপনি করলেন এবং কতটা ফলপ্রসূ হলো এই প্রথম বছর? আসলে হচ্ছে
এখন যে যুগ পড়েছে মানুষের বিক্ষিপ্ত মানসিকতা হয়ে গেছে, হ্যাঁ সেই বিক্ষিপ্ত মানসিকতার থেকে একটা ললিত চিন্তাভাবনা বা সুন্দর চিন্তাভাবনা মানুষের ভেতরে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু মানুষকে শান্ত রাখা বা মানুষের একটা সুন্দর চেতনার প্রকাশ খুব সহজেই হতে পারে। যে এইগুলো একটা কিন্তু শিল্প একটা মনের ভাব প্রকাশের ভাষা, যেমন সাহিত্য একটা ভাষা, তেমন শিল্পও একটা ভাষা। আবার এই শিল্প সাহিত্যের থেকে এই একটা জায়গায় এগিয়ে আমরা ফ্রান্সে গিয়ে ফ্রান্সের ভাষা বুঝতে পারি না, কিন্তু ফ্রান্সের যে কোনো ছবি বুঝতে পারি। রবীন্দ্রনাথের লেখা আমরা যেমন বাঙালি হিসেবে বুঝি, আবার শেক্সপিয়ারকে জানতে গেলে ইংরাজি জানতে হয়, কিন্তু শিল্প এই দিক থেকে এগিয়ে। আমরা ভ্যান গগকে জানতে গেলে কোনো ভাষা জানতে হয় না, ভ্যান গগকে জানতে গেলে কোনো ভাষা জানতে হয় না, লিওনার্দোকে জানতে গেলে কোনো ভাষা জানতে হয় না, আবার রামকিঙ্কর বেজ আমাদের এখানে তার স্কাল্পচার দেখতেও কোনো ভাষা জানতে হয় না। তেমনই এই যে ভাস্কর্যের বা ছবির যে নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষার মাধ্যমে এরা একটা মনের ভাব প্রকাশ করবে, এই জিনিসটা মানুষের কাছে ছড়িয়ে দেয়, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং এরা সবাইকে আমি শিল্পী করতে পারবো না, অ্যাকচুয়ালি আমি নিজেই শিল্পী হয়ে উঠতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করে যাই আমি, কিন্তু এদেরকেও চেষ্টা করি যে একটা সুন্দরভাবে সময় কাটানো। পৃথিবীতে আমরা এসেছি, অনেক কিছু করছি মানুষ, তা আমরা আমাদের সুন্দরভাবে একটু সময় কাটাতে পারি, এটাই একটা বড় পাওয়া। এটা আমরা বড় একটা নিজের সাথে একটা খুব জাস্টিস করা বলা যেতে পারে, যে আমি এইভাবে মানুষের সাথে কি সুন্দর জিনিস ছড়িয়ে দিতে পারলাম কিছুটা সময়, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এটা অনেকেই ভালো ছবি আঁকে, আমার অনেক ছাত্রছাত্রী আছে, আমার থেকেও অনেক উঁচু জায়গায় উঠেছে, প্রচুর ছাত্রছাত্রী আছে যারা আর্ট কলেজে চান্স পেয়ে তারা অনেক বড় বড় জায়গা আছে, কিন্তু বাইরে আছে বিদেশে। আমারও প্রচুর কাজ বিদেশে আছে, ন্যাশনাল আর্ট গ্যালারিতে আমার কাজ আছে, লন্ডনে আছে, আমার কলকাতাতে, বোম্বেতে, দিল্লিতে এক্সিবিশন হয়। ভাটপাড়াতেই প্রথম আমার কাজের এক্সিবিশন করছি ছাত্রছাত্রীদের নিয়ে, এবং এক্সিবিশনের নাম পরম্পরা, গুরু এবং শিষ্য। আমার মেয়ের কাজও আছে এখানে, এটা আমার মেয়ের কাজ। যেমন আমার মেয়ে, তেমন এরা সবাই আমার সন্তানের মতো, ছেলেমেয়ের মতো। এদেরকে আমি গুরু তাই শিষ্য, আমরা কিন্তু একটা জিনিস, আমরা কিন্তু গুরু তৈরি করে যাচ্ছি একদিক থেকে। আপনি বলবেন শিষ্য, আমি বলবো না গুরু। আমি এই যে আমরা যদি ভারতবর্ষে জন্মান্তরের যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আমি মনে করি আমি আবার মারা যাব, আবার নতুন করে জন্মাবো, যেটা আমার ওই কাজটা, যে ওই একটা জীবন শো। আমি জন্মানোর পরে কার কাছে শিখবো, আমি শিক্ষা কার কাছে নেবো, এরাই তখন আমার গুরু হবে। এই আমি গুরু তৈরি করে যাচ্ছি, সেই জন্য এই গুরুর কাছেই আমি আবার শিক্ষা নেবো। সেই জন্যে এই আমি এই শিল্প চেতনা ছড়িয়ে দিচ্ছি। আপনার নামটা কি বলবেন? আমার নাম রানামোহন রায়। রানামোহন রায়। আপনার সংস্থার নাম? আমার সংস্থার নাম আর্ট ওয়ার্ল্ড। আর্ট ওয়ার্ল্ড। ভাটপাড়া আর্ট ওয়ার্ল্ড। ভাটপাড়া আর্ট ওয়ার্ল্ড। হ্যাঁ। সংস্কৃতি চর্চা না, এটা একটু দরকার, মানে এইসব ছেলেমেয়েদের তো এটাই দরকার। ওই জন্য আমরা জানতাম না, বলছি যে আপনি একটু এই আপনার যে আর্ট স্কুলের যে সমস্ত আর্ট গ্যালারি তৈরি করেছেন আজকে ভাটপাড়ার কাঠপুলের কাছে, এই হোলি চাইল্ড স্কুলের যে কক্ষে এবং প্রাঙ্গণে, কতটা সাফল্য পাওয়ার পরে এই এটা করতে পেরেছেন এবং কি আজকে উপলব্ধি করছেন একটু বলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, এই ছেলেরা বা মেয়েরা, ছোটরা, তারা যে একটা সুন্দর রাস্তায় হাঁটবে, সেইটা দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরাই যদি তাদেরকে সুন্দর একটা ভাবনার ভেতর ঢুকিয়ে দিতে পারি, তাহলে তারা নিজেরাই অটোমেটিক আরও নিজেরা আরও সুন্দর করে তুলতে পারবে জীবনটা। এটাই আমার চিন্তা ভাবনা। এবং এরা দেখুন, এরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে এসছে, নিজেরাই কিন্তু প্রচুর কাজ করেছে, নিজেরা ছবি এঁকেছে এবং খুব এক্সাইটেড ছিল এরা যে আমরা এক্সিবিশন হবে। তার জন্য এরা নিজেরা প্রচুর হেঁটে এই যে এক্সিবিশনটা আমি দাঁড়াতে পেরেছি, শুধু আমি একা তো করিনি, আমার ছাত্রছাত্রী সবাই সাহায্য করেছে। এবং তারা কায়িক পরিশ্রম দিয়ে বা শারীরিক পরিশ্রম সমস্ত কিছু দিয়েই এরা আমার সাথে ছিল, মানসিকভাবেই আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। বয়স্করা তো আছেনই, হ্যাঁ, তাছাড়াও এখানকার লোকেরাও আমাকে অনেকভাবে সাহায্য করেছে। এইটা কদিন চলবে আপনাদের এই প্রোগ্রাম? এটা আমাদের চলবে 25 থেকে শুরু হয়েছে, 25, 26, 27, 28, 29 রোববারে আমরা একটা আর্ট ক্যাম্প করব সকাল থেকে। আচ্ছা, সবাই ছবি আঁকবে, এই যে ছোট থেকে বড়রা কিভাবে ছবি আঁকে, সেখানে আমরা এই ক্যাম্পে ছবি আঁকবো, এঁকে আমাদের এটা অনুষ্ঠানটা শেষ হবে রবিবার। ধন্যবাদ। আপনার নামটা একটু বললে ভালো হয়। আমার নাম রানামোহন রায়।
হ্যাঁ, আপনার নামটা? আমার নাম উমা ভট্টাচার্য। উমা ভট্টাচার্য। আপনার নাম? সাধনা আদা। সাধনা আদব। শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকবেন। সোশ্যাল মিডিয়া পোর্টাল চ্যানেল থেকে। হ্যাঁ, একটা। হ্যাঁ, মধুবনী, এই হচ্ছে আপনার কালীঘাট স্টাইলের গণেশ, কলমকারী, হ্যাঁ, বাহ, সিনাজি তো ভালোই করেছে। ও দারুণ। যেন মনে হচ্ছে সাহেব। এ বাবু একটু সর বাবা এখন। হ্যাঁ, একটু সর। আচ্ছা, আপনি ওইটাকে আঙুল দিয়ে দেখান, আঙুল দিয়ে দেখান। না, হ্যাঁ, না, আর সরার দরকার নেই। না, ওইটা ওইটা। হ্যাঁ, মধুবনী। আচ্ছা, Style of Kalighat style. That is Kalamkari. হ্যাঁ, That is Kalamkari. Kalamkari. Done. আর নেই আমার। এগুলো আমার নেই। Kalamkari. বলছি আজকে যে এক্সিবিশন শোয়ে, পিকচার এক্সিবিশন শোয়েতে আপনি এখানে ভাটপাড়ায় BYM এর যে মাঠে স্কুল প্রাঙ্গণে যে আপনি এই যে দেখছেন এতক্ষণ ধরে, কী উপলব্ধি করছেন? কি উপলব্ধি করছেন আজকের এই এক্সিবিশনকে? এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, এই ভাটপাড়ার মধ্যে এত রকম প্রতিভা আছে যেগুলো একটু সত্যিই খুব ভালো লাগে দেখে। যুক্ত হতে চাই, কখনো দেখি চান্স পাই। আপনার থাকেন কোথায়? হ্যাঁ, কোথায় থাকেন? আমি ভাটপাড়াতেই রায় স্টুডিওর কাছে। কী নাম? বিবেকানন্দ লাইব্রেরি। বিবেকানন্দ লাইব্রেরি। ভালো থাকবেন, শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার ছেলে বলছেন তো পাচ্ছে। হবে, আমি যেখানে সেটা করতে যাচ্ছিলাম, আমি সেখানে নম্বর দিয়ে সেটা করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। ওটা ডিলিট করে দিই। ওটা ডিলিট করে দিলাম। আপনি যেভাবে করছেন।